এই সোনারগাঁর যিনি এমপি রয়েছেন, উনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেকা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেকা। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আমরা দেখেছি সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার, কিন্তু আমরা সেখানে দেখলাম রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ নিয়ে মেল ফ্যাক্টরিগুলি লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। সেইখানে যে চুনা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেই ফ্যাক্টরিগুলোতে লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে। আরেকটা গ্রুপ রয়েছে, ভূমিদস্যুর গ্রুপ, মাফিয়া গ্রুপ বসুন্ধরা, সেখানে শত শত মাইল মাইল জমি তারা দখল করে নিচ্ছে এবং তাদের কিছু মাফিয়া মিডিয়া সন্ত্রাস রয়েছে, সেটির মধ্য দিয়ে এই ভূমিদস্যু, চাঁদাবাজ এবং ধর্ষকদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। প্রিয় সোনারগাঁবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই সোনারগাঁয়ে যে নদীগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, সেই খালগুলো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সেগুলোকে দখল করে ফেলা হয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এইভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল। আপনারা বলেন আপনারা বাংলাদেশপন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না, আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে আমাদের বিচার করবে। প্রিয় সোনারগাঁবাসী, আমরা চেয়েছিলাম রাজনীতির গুণগত পরিবর্তন। সেই গুণগত পরিবর্তনের অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশের স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে আমরা তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন করতে চাই।